নমস্কার সকলকে। আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ একটি শুক্রবারের সকাল আর এখন 10টা মতন বাজে। প্রায় 10-12 দিন পর আজ এরকম নীল টুকটুকে আকাশ দেখে মনটাই খুশি হয়ে গেল। আর আকাশ পরিষ্কার বলে বাইরে ঠান্ডাটাও বেশ তীব্র। আর জব্বর শীতের মাঝে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা, তাই না? তাই ভাবলাম আজকে একটু মুগের পুলি বানানো যাক। তবে সবার আগেই আমি সকাল সকাল কয়েকটা পাটিসাপটা বানাবো। আগের দিনের কিছুটা ক্ষীর রয়ে গেছিল ফ্রিজে, সেগুলিকে একটু গরুর দুধ দিয়ে জাল দিয়ে পুর বানিয়ে নিয়েছি। আমি তো আজকে ব্রেকফাস্টও পাটিসাপটা দিয়েই করবো। তবে চলে যাওয়া সম্পূর্ণ উইন্টার ভ্যাকেশনটি আমরা কেন হাঙ্গেরির বাইরে কোথাও ঘুরতে যাইনি সেটা জিজ্ঞাসা করেছিল কয়েকজন, তাই ভাবলাম সেই প্রশ্নেরও উত্তর দিয়ে ফেলি আজ। 2 বছর হলো আমরা সেন্ট্রাল ইউরোপের হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্ট শহরে থাকছি সৌভিকের কাজের সূত্রে। ইউরোপের জীবনযাপন সত্যি ভীষণ মনোরম এবং আনন্দ করবার মতন। তবে প্রথম 1 বছর আমি ব্লগ না করে থাকলেও পরে বাড়ির লোকেদের আবদারে নিজের ইউটিউব চ্যানেলটি ওপেন করেছিলাম। এই কাজের মধ্যে দিয়ে আমি নিজেদের নানা রকম ঘুরতে যাওয়া, দেশ বিদেশের নানা রকম খাবার খাওয়া, নিজেদের হাতের বিশেষ কিছু রান্নাবান্না সহ নিজেদের এই জীবনযাপনের কিছু মুহূর্ত বন্দি করে রাখি, যা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর এই কাজের মধ্যে দিয়ে আমি বেশ কিছু ভালো মানুষের সন্ধান পেয়েছি, যা আমার কাছে ভীষণ আনন্দের বিষয়। যাই হোক, এবারে আসি আমরা কেন শীতের ছুটিতে কোথাও ঘুরতে যাইনি। ইউরোপে উইন্টার ভ্যাকেশনের সময় বেশ খানিকটা সময় ছুটি পেয়েছিল সৌভিক। তবে তখনকার ছুটির মধ্যে আমাদের বেশ কিছু জায়গায় ক্রিসমাস মার্কেটগুলি ঘুরে দেখবার ইচ্ছে ছিল এবার। তবে কেন এতটা লম্বা ছুটি পেয়েও দেশের বাইরে কোথাও ঘুরতে যাইনি সেটা বলি এখন। ওই সময়টা এদিককার লোকেরা উইন্টার ভ্যাকেশন পেয়ে বেশিরভাগ লোকেরা নানা জায়গায় ঘুরতে গিয়ে থাকেন। তবে আমরা এই সময়টা হাঙ্গেরিতেই থেকেছি আগের বছরও, আর এবারও বাইরে কোথাও যাইনি। যদিও সেটার প্রথম কারণ হলো এই সময়টা যে কোনো জায়গায় যাওয়ার বাস, ট্রেন কিংবা ফ্লাইটের ফেয়ার কয়েক গুণ করে বেড়ে যায়। আর দ্বিতীয়ত এই জব্বর শীতের মধ্যে ইউরোপের রূপ বড্ড বেরঙ্গিন। শুধুমাত্র স্নোফল ছাড়া আর কিছুতে আমরা বিশেষ কোনো ইন্টারেস্টিং ব্যাপার খুঁজে পাই না। আর 1-2 দিনের বেশি সেই স্নোফলগুলিও আমাদেরকে আনন্দ দেয় না। তাই টাকা, সময় আর এনার্জি খরচ করে আমাদের দেখতে যেতে ইচ্ছে করে না। যদিও আমরা ভেবেছিলাম এবার ভিয়েনার ক্রিসমাস মার্কেটটি অন্তত দেখতে যাব, তবে সেটা আর হয়ে ওঠেনি। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার দূরত্ব ট্রেনে মাত্র 2.5 ঘন্টা সময়ের। বছরের আর সব সময়গুলোতে সেই 2.5 ঘন্টা যাত্রাপথে ট্রেন ভাড়া হয়ে থাকে মাত্র 10 থেকে 12 ইউরোর মতো, যা ইন্ডিয়ান টাকায় মাত্র 900 থেকে 1100 টাকার মতন। সেই ট্রেন ভাড়াই উইন্টার ভ্যাকেশনের সময়টা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল 90 থেকে 99 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 8000 থেকে 9000 টাকার মতন। আমাদের তো ট্রেন ভাড়া দেখেই মাথায় হাত, তাই ভেবেছি সম্পূর্ণ হাঙ্গেরি দেশটাই পড়ে আছে, সেটা আগে ঘুরে নিই, দেশের বাইরে আবার পরে কখনো যাওয়া যাবে। ক্রিসমাসটা সেই কারণেই হাঙ্গেরিতেই কাটিয়েছি আমরা। আমাদের মতে ইউরোপে থাকা লোকেরা নিজেদের উইন্টার ভ্যাকেশনটা যে যার দেশের মধ্যে ঘোরাফেরা করাটাই বেশি সুবিধাজনক। আর শুধুই যে ট্রেন ভাড়া বেড়েছে তা তো নয়, তার সাথে হোটেল ভাড়াও বেড়ে গেছিল। তারপর তো খাওয়া খরচ রয়েইছে। খাওয়া খরচের কথা বলতে গিয়ে মনে পড়লো, এখানে কীরকমভাবে খাওয়া খরচ বাড়তে পারে সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমরা যারা নানা জায়গায় ক্রিসমাস মার্কেটগুলো ঘুরতে যাব, অবশ্যই আমরা সেই মার্কেট থেকেই নানা রকম বিখ্যাত খাবার দাবারগুলো খাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা বুদাপেস্ট শহরের জিনিসের দামের কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা প্রতিনিয়ত যেই সুপার মার্কেট লিডিল থেকে আমাদের ঘরের সাপ্তাহিক কেনাকাটাগুলো করে থাকি, সেখানে প্রতিদিন নানা রকম ফ্রেশ ডোনাট পাওয়া যায়। আর সেই ডোনাটগুলোর দাম হয় মাত্র 200 হাফ, যা ইন্ডিয়ান টাকায় 43 টাকার মতন। সেই একই ডোনাট ক্রিসমাস মার্কেটে বিক্রি করতে দেখেছি 2000 হাফ করে, অর্থাৎ 440 টাকার মতো। আর এটা যে শুধু হাঙ্গেরি বা বুদাপেস্টে তা নয়, প্রায় সব ক্রিসমাস মার্কেটগুলিতেই একই অবস্থা থাকে।
আমরা এই 2 বছরে এই একটা অভিজ্ঞতা অর্জন করেছি যে উইন্টার ভ্যাকেশন বাদ দিয়ে যে কোনো সময় ইউরোপে ঘুরতে আসুন, কিংবা ইউরোপে থাকাকালীনও উইন্টার ভ্যাকেশনটাকে এড়িয়ে চলুন নিজেদের ঘুরতে যাওয়ার জন্য। অসম্ভব ভিড়, জিনিসের দাম বেশি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুতেই অনেক গুণ করে বেশি টাকা খরচ হয়ে যাবে। আর অসম্ভব ভিড়ের জন্য আপনি শান্তিমতো ঘুরতেও পারবেন না। যাই হোক, সকাল সকাল পাটিসাপটা বানিয়ে খেয়ে উঠতে উঠতে বাইরের পরিবেশ একেবারে বদলে গেল। দেখুন, কে বলবে যে আজকের সকালটাই এরকম সুন্দর নীল টুকটুকে ছিল? তবে একটা ভালো বিষয় হলো স্নোফলের সময়টা পার হয়ে গেছে আর একটু আধটু শীতের প্রভাবটাও কমতে শুরু করেছে, যদিও সেটা মাত্র 1 সপ্তাহের জন্যই। নেক্সট উইক থেকে আবার জমিয়ে শীত পড়বে, সেটাই দেখাচ্ছে গুগল ওয়েদার রিপোর্টে। আর এই কদিন শীতটা একটু কম বলে আমাদের ব্যালকনির গাছগুলিতে নতুন নতুন কুশি এসেছে। আর রোদও উঠেছিল বলে অর্কিড গাছটাকেও বাইরে এনে রেখেছিলাম, এবারে সেটাকেও ঘরে নিয়ে যাব। আমার তো নিজের ব্যালকনির এই হাতে গোনা 4-5টা টবের গাছে নতুন পাতা এসেছে দেখেই এত খুশি হচ্ছে। এরপরে যখন সম্পূর্ণ শহর আবার সবুজে ভরে উঠবে, তখন তো আমি মনে হয় সারাদিন পার্কগুলোতে গিয়েই বসে থাকবো। যাই হোক, চলুন এবারে মুগের পুলি বানিয়ে ফেলি। এই মুগের পুলি বানাতে আমি নিজের স্টুডেন্ট লাইফ থেকেই পারি, কিন্তু বিয়ের পর আর বানাইনি আর খাইও নি। সৌভিককে মুগের পুলির কথা বলতেই ও নিজেও বলল, অনেক বছর মুগের পুলি খাইনি, সত্যি বলতে মুগের পুলি খেতে কেমন সেটাও ভুলে গেছি, এবারে তুই বানিয়েই ফেল। শীতের মধ্যেই এসব একটু খাওয়া দাওয়া হয় আর কি, তাই যেমন ভাবা তেমনই কাজ। সবার আগেই 150 গ্রাম মুগ ডাল গরম ফ্রাই প্যানে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। কি দারুণ গন্ধ বেরিয়েছিল। আর তারপর ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবারে একটা পাত্রে 2 লিটার জল নিয়ে সেখানে হোয়াইট আর ব্রাউন সুগার মিলিয়ে 300 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। আর দিলাম 4-5টা গোটা এলাচ। তবে মুগের পুলির রসটা জাল হতে আর ডাল সেদ্ধ হয়ে ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগবে। সেই সময়টা আমি মুগের পুলির জন্য নারকেলের পুরটা রেডি করে ফেলি। ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে আসা এই আখের গুড়ের টুকরোটা সত্যি কারোর মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, পাথরের মতন শক্ত। সেটার সাথে যুদ্ধ করেই আমি গুড়ের গুঁড়ো করে নিচ্ছি। আর যখন যেভাবে খুশি এর ওপরে খাঁচকাটা চাকুটা চালাই বলে কি অদ্ভুত একটা আকারে পরিণত হয়েছে, দেখেছেন? তবে ব্রাউন সুগারের মিষ্টির সেরকম জোর থাকে না বলে আরও কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি এই রসের মধ্যে। আর রসটাকে আমি বেশি গাঢ় করব না, হালকাই রাখবো। এদিকে মুগ ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে এলে সেটাকে ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিয়েছি। এবারে চলুন মুগের পুলির জন্য নারকেলের পুরটা বানিয়ে ফেলি। তবে যাই বলুন, গুড়ের টুকরোর সাথে যুদ্ধ করে আমি বেশ খানিকটা গুড়ের গুঁড়ো আলাদা করে নিতে পেরেছি। আর গুড়টা ভালো করে গলে আসলেই দিয়ে দিলাম ড্রাই নারকেলগুলো। তবে জানেন তো, আমি এরকমই বোকা যে প্রথম 2 শীতের বছরগুলো এই নারকেলের গুঁড়ো দিয়ে পুর বানালে ভালো লাগবে না ভেবে ভেবেই কাটিয়ে দিয়েছি। শেষে এই বছর একটু বুদ্ধি লাগালাম, আর 2 মাই বলল একটু গরুর দুধ দিয়ে জাল দিয়ে দেখ, সুন্দর পাক ধরবে। আর নামানোর পরে আমি একটু ঘি মিশিয়ে দিয়েছি, তাই আর হাতেও চিপকে যাচ্ছে না। অবশেষে সেইভাবেই বানিয়ে দেখলাম, সত্যি যেমন সুন্দর পাক ধরে তেমনই সুন্দর স্বাদও হয়। মুগ ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে এলে একদম ঠান্ডা হতে দেইনি, হাতে সহ্য করতে পারি সেরকম গরম থাকা অবস্থাতেই এর মধ্যে পরিমাণ মতন ময়দা আর চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আর ভালো করে সবকিছু একসাথে মেখে নিয়েছি আস্তে ধীরে। এবারে আমার সব থেকে পছন্দের কাজ, এরকম যে কোনো পিঠের ভেতরে পুরগুলি ভরতে আমার খুব ভালো লাগে। একে একে সবকটা মুগের পুলিতে নারকেলের পুর ভরে রেডি করে ফেলবো এভাবেই। আর সেগুলিতে নিজের ইচ্ছে মতন ডিজাইনও করে দিয়েছি।
তবে সৌভিকের আর ধৈর্য ধরছে না, বলছে তুই আগে দুটো মুগের পুলি ভেজে রসে ফেলে দে, তারপর বাকিগুলোতে পুর ভরিস। আসলে নারকেলের পুর আর মুগ ডাল সব মিলিয়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এইটুকু ঘরটা আমাদের ভরে উঠেছে পিঠের গন্ধে। আর কি, এবারে ফটাফট পিঠেগুলি ভেজে নি চলুন। তবে আমি মুগ ডালের সাথে বেশি পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো মেশাইনি, তাতে পুলিগুলো শক্ত হয়ে যাবে। একেবারে যতটা দরকার শুধু সেটুকু পরিমাণ ময়দা আর চালের গুঁড়োই অ্যাড করে নিয়েছিলাম। মুগের পুলিগুলি ভাজা হয়ে যাওয়ার পর খুব সুন্দর রং হয়েছে। তবে জানেন তো, আমি এই মুগের পুলিগুলি মাত্র 5 থেকে 7 মিনিটের জন্যই রসে রেখেই তুলে নেব, কারণ সৌভিক আবার চিনির শিরায় ভেটকে যাওয়া কোনো পিঠেই খেতে ভালোবাসে না। যদিও আপনারা যদি মুগের পুলিটাকে লাল করে ভেজে নিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য রসে রেখে তুলে নেন, তাইলে খেতেও দেখবেন অন্যরকম লাগবে, বেশ একটা ক্রিস্পিনেসও আসে। আবার রসের মিষ্টিটাও মুগ ডাল আর নারকেলের স্বাদটাকে ছাড়িয়ে যায় না। আমাদের দুইজনেরই মুগের পুলির এই অবস্থাটা খেতে বেশি ভালো লাগলো। যাই হোক, এবারে আমরা গরম গরম মুগের পুলি দিয়ে বিকেলের টিফিনটা সেরে ফেলি। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।